আসসালামু আলাইকুম, ওয়েলকাম সালাউদ্দিন টেক ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টের সলিউশন করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট আজকে হচ্ছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট। এর আগে তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট হয়েছিল ভূগোল ও পরিবেশের। তো তোমাদের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, সপ্তম অধ্যায় থেকে জনসংখ্যা। তো তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট করতে হবে, দুইটি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি ফেলে প্রাকৃতিক ও সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তো বন্ধুরা, এই হচ্ছে প্রশ্ন। তো আমি এটার এখন সলিউশন বলবো। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। এর উত্তর হচ্ছে প্রথম হচ্ছে ভূমিকম্প কাকে বলে, আমরা এটা বলবো। প্রথমে ভূমিকম্প পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। এরপরে বলছে আগ্নেয়গিরি কাকে বলে। আগ্নেয়গিরি হচ্ছে ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়। কোথাও কঠিন ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এ সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই ইত্যাদি প্রবলবেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ওই ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোসাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। এরপরের প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সময়ের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নিপাতের ফলে প্লেট সময়ের ভূমিকম্প সৃষ্টি হয়। আগ্নেয়গিরি অগ্নিপাতের কারণ। এর উত্তর হচ্ছে ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূ অভ্যন্তরের গলিত ভস্ম ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নিপাত ঘটায়। 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলো স্থিতিস্থাপক অবস্থা থেকে তরলে পরিণত হয়, ফলে তরল স্থান ভেদ করে অগ্নিপাতের সৃষ্টি হয়। এর 3 নম্বর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপবৃদ্ধি পাওয়ার কারণে অগ্নিপাতের সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশে ভূত্বকের দুর্বল অংশে ভেদ করার কারণে অগ্নিপাতের সৃষ্টি হয়। 5 নম্বর হচ্ছে অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল বিল সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়। ইও এক প্রকার আরেকটি কারণ। বন্ধুরা, আমি আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণ বললাম, এখন হচ্ছে ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলাফল 1 নম্বর হচ্ছে ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ ফাটলের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। 2 নম্বর পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। 3 নম্বর সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ। 4 নম্বর ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাস প্লাবিত হয়। বন্ধুরা, আমি ভূমিকম্পের ফলাফল বললাম, এখন বলবো আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলাফল। 1 নম্বর আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। 2 নম্বর সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে। 3 নম্বর লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকার নিম্ন সমভূমিতে পরিণত হয়। বন্ধুরা, তোমাদেরকে যে প্রথম প্রশ্ন দিয়েছে সেটার উত্তর আমি বলেছি, এখন 2 নম্বর প্রশ্নের উত্তর বলবো। তোমাদের 2 নম্বরের অ্যাসাইনমেন্ট 2 নম্বর প্রশ্ন ছিল স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লেখো। স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি। স্থূল জন্মহার কোন বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা বাই বছরের মধ্যকালীন মোট সংখ্যা গুণ 100। বন্ধুরা, এটা হচ্ছে বাগ আকারে, আমার মাইক্রোসফট ওয়ার্ডে একটু প্রবলেম থাকার কারণে এখানে দাগটা দিতে পারেনি, তোমরা এটা বুঝে নিও। এখানে উপরে হচ্ছে কোন বছরে জন্মিত সন্তানের মোট সংখ্যা, নিচে হচ্ছে বছরের মধ্যকালীন মোট সংখ্যা গুণ 100। প্রথমত, জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপর।
আমরা জানি ভূমি প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভূমি সীমিত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশে উৎপাদন বৃদ্ধির প্রয়োজন দেখা যায়। বেশি খাদ্য উৎপাদনের জন্য অধিক ভূমির প্রয়োজন। মনে রাখতে হবে, অধিক ফসল চাষে উর্বরতা কমে যায় এবং মাটির জৈব উপাদান কমে যায়। আবার অধিক ফসলের জন্য অধিক কীটনাশক ব্যবহার করার কারণে মাটি দূষিত হয়। অন্যদিকে বন পাহাড় কেটে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। অতএব ভূমির ব্যবহারে জনসংখ্যা ভারসাম্য থাকা জরুরি। মানুষ বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমরা জানি পৃথিবীর শতকরা 57% লোনা। দেখা যায় শিল্পক্ষেত্রে রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য, যোগাযোগের ক্ষেত্রে পানি, তৈল, বর্জ্য সংযুক্ত হচ্ছে। লোনা পানি তলদেশ প্রবেশ করছে, যাহা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য যে কোনো দেশের সুষ্ঠু উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর ভূগোল অ্যাসাইনমেন্টের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দাও। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।